তো এখন সকালবেলায় আমি এই যে ডিম পোস্ট করে আর ভাত রান্না করে ছোটো মেয়েকে খাইয়ে দিলাম, বড় মেয়ে স্কুলে রাখতে গেল। আর আমি এখানে এই যে রান্নার জন্য রেডি করে নিয়েছি, পাবদা মাছ ভিজিয়ে দিয়েছি, এখানে বেগুন আলু কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ রেডি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো আমার বিল্ডিংয়ের পাশে এক বিল্ডিংয়ে কাজ চলছে, সাউন্ড আসছে। ভাই ও বোনেরা, আপনারা কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন, কিছু মনে করবেন না। আর এখানে যে অল্প একটু পান্তা ভাত ছিল, আমি রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ পান্তা ভাত আমার ভালো লাগে মাঝে মধ্যে গরমে পেঁয়াজ তারপরে হচ্ছে মরিচ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, ওই জন্য আমি রেখে দিয়েছিলাম। আচ্ছা, রান্নায় চলে আসলাম। এইখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কি জোরে ফুটি উঠেছে আল্লাহ। আমি ভাজি করব হচ্ছে এই যে আলু দিয়ে বেগুন আলু ভাজি করব। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, তো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিলাম। অল্প ভাজলে আলু বেগুনের সঙ্গে ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া। কি বলছে আজকে কথা, খালি ভুল বের হচ্ছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমার এই যে ভাজিটা হচ্ছে, আমি সুন্দর করে আবারও নেড়ে চেড়ে দিলাম। এখনো আর একটু হবে, এখনো হয় নাই পুরোপুরি রান্নাটা। আর এখানে আমি রান্না করব পাবদা মাছ খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে রেডি করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। তো প্রতিদিনকার মতো আজও বলি আমার ভাইয়া আপুদের কাছে, আমার ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর অনেক ভাই বোনেরা আছে আমার ভিডিও দেখে, যারা আমার ভালোবাসা দিচ্ছে, তারা তো দিচ্ছে, আরও অনেকেই দিচ্ছে, কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে এই অনুরোধ রইল আমার। জানি না ইউটিউবে কাজ করছে এখান থেকে সফলতা আসবে কিনা কখনো, সেটা উপর আল্লাহই বলতে পারে। তবে করে যাচ্ছি আমি আমার মতো। এটা অনেক পরিশ্রমের কাজ। হয়তো 8 মিনিট 10 মিনিট বা 7 মিনিটের ভিডিও ছাড়ি, দেখতে হয়তো আপু ভাইয়াদের কষ্ট হয় যে অনেক লং ভিডিও, কিন্তু এই যে ভিডিওটা না করতে, এডিট করা, ভিডিও করা, এটা কিন্তু অনেক কষ্টের কাজ, অনেক কষ্ট করা লাগে। দেখা যাচ্ছে সারাদিনে 2-3 ঘন্টা সব কিছু করা লাগে, তারপরে ওই 5-10 মিনিটের ভিডিও আপলোড দেওয়া লাগে। এটা অনেক পরিশ্রমের কাজ। তো সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই সাপোর্ট করলে বা পাশে থাকলে পরিশ্রম করতেও কিন্তু ভালো লাগে। তা আমি আমার মতো পরিশ্রম করে যাচ্ছি, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা চাইবে সেটাই হবে। তো এইখানে ভাজিটা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব এখন। এখন খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে।
আমি এই যে এখানে হচ্ছে মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি তেলে দিয়ে দেব। তেল ছিটকাচ্ছে। আর এই পাশে যে ভাজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো এখানে যে মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। আর এখানে যে তেলে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে। আমি এখন এখানে মশলা রেডি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে এখন খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলা। খালি খালি ঘোনা করবো আজকে। পাঙ্গাস মাছ কিছু আর দিব না ওর মধ্যে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন মশলার মধ্যে মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে একটু হালকা হাতে নেড়ে পানি দিয়ে দেবো। কারণ পাবদা মাছ অনেক নরম, তো বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। এখানে আমি এই যে পানি দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে পানি দিব না, কারণ পাবদা মাছ হতে বেশি টাইম লাগবে না, ভাজাতেই সিদ্ধ হয়ে গিয়েছে। এইখানে আমার এই যে পাবদা মাছ রান্না হয়ে গিয়েছে। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে দেব। চুলার তাপেই কিন্তু বাকিটা হয়ে যাবে। বাইরে মেঘ হয়েছিল, মেঘটা কেটে গেল, কিন্তু অনেক বাতাস উঠেছে। বাতাস হচ্ছে, আবহাওয়াটা ঠান্ডা। তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি ভাজা জিরা গুঁড়া। আমরা কুষ্টিয়ার মানুষ, মানে ভাজা জিরা গুঁড়াটা কিন্তু মাছ বলেন, গোশ বলেন, আমরা সব তরকারিতেই দিই। তো এখানে যে মাছ রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো এইখানে আমাদের আজকের যে দুপুরের খাবার দাবার, এখানে বেগুন আলু ভাজি, আর এখানে পাবদা মাছ রান্না, আর এখানে তো যে ভাত রান্না করে নিয়েছি। তো এখন সন্ধ্যাবেলায় এই যে মেয়ে আনতে গিয়েছিলাম কোচিংয়ে। দুই মেয়ে বলল যে আম্মু গ্রিল আর নান খাবো, অনেক দিন খাইনি। তো চলে গেলাম মৌবন থেকে যে গ্রিল আর নান নিয়ে আসলাম। এখন দুই বোন খাবে, আমি অবশ্যই খাইনি, আমার খুব একটা ভালো লাগে না। তো আমার দুই মেয়ে এখন খাওয়া দাওয়া শুরু করবে। আমি আপনাদের সামনে, আপনাদের মাঝে থেকে আজকে বিদায় নিলাম। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম।